প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, সন্ত্রাসীদের গ্রেপ্তার করা অবশ্যই সম্ভব। কিভাবে? এই ঘটনার চাক্ষুষ ভিডিও অলরেডি ভাইরাল আছে সারা বাংলাদেশে আপনাদের মিডিয়ার মাধ্যমে। এই ঘটনার সময় 3টা হুন্ডা মাধ্যমে ডাকাত সন্ত্রাসীরা এই কার্যক্রম চালাইছে। 3টা হুন্ডার নাম্বার প্লেট আছে। নাম্বার প্লেটের মালিকানা কারা, মালিকানা বাইর করতে পারলে তাদেরকে বাইর করা, গ্রেপ্তার করা সম্ভব। এছাড়া তারা 6 থেকে 7 জন ছিল, তাদের মধ্যে 6 জনের মুখোশ করা থাকলো, একজনের মুখে মুখোশ ছিল না। যে মুখোশ মুখে ছিল না, সেই ব্যাগটা এবং টাকা এই সমস্ত মালামাল এই ব্যাগের ভিতরে ছিল। এই ব্যাগটা নিয়ে সেও দৌড় দিতে। সুতরাং ওই ভিডিওর মাধ্যমে তার মুখের ফেসটা ক্লিয়ার করলে প্রশাসন তাকে দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে। এছাড়া আমার কাছে আরও 2টা ক্লু আছে। গত 1 সপ্তাহ আগে আনোয়ার ভাই আমার কাছে অভিযোগ করছে সংগঠনের সভাপতি হিসাবে, যে ভাই এলাকার অমুক ব্যক্তি আমার কাছে টাকা চাচ্ছে, আমি অলরেডি এত টাকা দিচ্ছি, এখন আমি কি করণীয়? তা আমি বলছি যে এই কাজটা আপনি কেন করলেন? একজন সচেতন ব্যক্তি হিসাবে আপনি যার টাকা দিচ্ছেন দিন না, এই মুহূর্ত থেকে টাকা অফ করেন, এবং কোন নাম্বার থেকে আপনারা কল দেয় আপনি প্রশাসনের সাথে যোগাযোগ করেন। তো তখন ওনারা বলছে যে তারা অমুক লোক। আমি বলছি যাকে যে সোর্সের লোকে হোক আপনি টাকা দেওয়া বন্ধ করেন, এবং কোন নাম্বার থেকে আপনার কল আসে টাকা দেওয়ার জন্য, ওই কলগুলি আপনি প্রশাসনের সাথে যোগাযোগ করেন। মোটামুটি ওই ঘটনার সূত্রপাত থেকে হইতে পারে আমার একটা আশঙ্কা। এছাড়া এই যে আনোয়ার ভাই যে দোকানে বাসায় ভাড়া থাকে, ওনার বাড়ি প্রতিদিন 11টা বন্ধ হয়, ক্লিয়ার লেখা আছে, গেটে লেখা আছে 11টা বন্ধ। ওই দিন কেন 10:30টায় বন্ধ হইল? নিশ্চয়ই ঘটনা পূর্ব পরিকল্পিত এবং দারোয়ান জড়িত থাকতে পারে। যখন আনোয়ার ভাই দেখছে যে এখানে গেট বন্ধ, সে দৌড়তে এসে এই নুটটা এখানে পড়ে গেছে যত যদি গেটটা খোলা থাকতো, সে যেভাবে হোক ছোটো লোকদের ভিতরে ঢুইকা তার আত্মরক্ষা করতে পারত। এবং দারোয়ানের কাজ কি? সে দ্রুত সবাইকে সহযোগিতা নিয়ে তাকে হেল্প করা, সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করা। সে গেট বন্ধ করে ভিতরে বসে আছে, সে বলছে যে আমার কাছে চাবি নেই। চাবি কার কাছে? বাড়িওয়ালার কাছে। বাড়িওয়ালার কাছে থাকবো কেন? থাকবো সে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে, তার কাছে এক চাবি সেট তার কাছে অবশ্যই থাকবে, বাড়িওয়ালার কাছে থাকবে, বিকল্পটা। সুতরাং সেই অজুহাত এড়াইতে পারে না। আমি 2টা তথ্য দিলাম আপনাদেরকে, যে কিছুদিন আগে তার কাছে সন্ত্রাসীরা আমার কাছে প্রাথমিকভাবে বলছে যে এই পর্যন্ত প্রায় 30,000 টাকা নিছে এবং আরও দাবি করছে। আমি বলছি এই পর্যন্ত স্টপ থাকেন এবং টাকা আর দিবেন না। কারা কোন নাম্বার থেকে ফোনটা আপনি প্রশাসনের সহযোগিতা নেন। জি, আমি সবুজবাগ, খিলগাঁও, রামপুরা, শাহজাহানপুর অত্র 4 থানার জুয়েলারি মালিক সমিতির নির্বাচিত সভাপতি, এবং আনোয়ার ভাই আমার সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। উনি অলঙ্কার জুয়েলার্সের মালিক। নাম জি। রাত 11টা গেট বন্ধ 10:30-10:10টার দিকে। 10 থেকে 15 মিনিট পরে শেষ মোমেন্টে ওরা যখন ব্যাগ দিতেছিল না, আবু যখন ব্যাগ দিতে চাইতেছিল না, তখন ওরা গুলি করার পর কোপায়া যায়। এরপর তো আমরা আছাড়ি করতেছি চাবিটা দেন, ওনারা কোনো মতেই চাবি দেয়নি। ওনারা যদি আজ চাবি দিত, আমার বাবার এত সুন্দর শরীর আজ এরকম ক্ষত বিক্ষত হয়ে যাইতো না। আমরা ওদের বিচার করবে, আমরা এটা সুস্থ বিচার চাই। আমাদের যে শেষ সম্পর্কটুকু গায়রা নিল, আমার বাবার এত সুন্দর শরীর যে ক্ষত বিক্ষত করলো, আমরা এটা সুস্থ বিচার চাই। আপনারা এই সোসাইটির কোনো অবহেলা আছে কিনা? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আপনারা কোনো আশ্বাস দিয়েছে কিনা যে স্বর্ণ কীভাবে উদ্ধার করবে? এইগুলো কোনো আলাপ হয়েছে কিনা আপনাদের সঙ্গে? ওরা তো সিসি ফুটেজ আছে, এখন ওরা তো সব কিছু দেখছে শুনছে, এখন এটা ওনাদের উপর ডিপেন্ড করে ওনারা কী করবে, কী ব্যবস্থা নেবে। আপনারা এখন পর্যন্ত কোনো আশ্বাস পেয়েছেন? আমাদেরকে এখনো কোনো আশ্বাস দেয় নাই। আইনশৃঙ্খলা বাহিনী এখন আমাদের আশ্বাস দেয় না যে আমরা স্বর্ণ উদ্ধার করবো। কত টাকার পরিমাণে সম্পত্তি চিন্তাই হয়েছে? 160 ভরি সোনার মূল্য বর্তমানে প্রায় 2.5 কোটি টাকার উপরে বর্তমানে মূল্য। উনি রাস্তা প্রতিদিন রাস্তা 300 বানাইছে। কোথা থেকে স্বর্ণ টানছিলেন? উনি ওনার দোকান থেকে মনে হয় যে বাসায় আসতে প্রতিদিন নিয়ে আসেন? প্রতিদিন নিয়ে আসেন। স্বর্ণ দোকানে দেখে আসেন? না, রেখে আসেন এই কারণে রেখে আসেন না, কিছুদিন আগে মানে কয়েকটা দোকানে ওয়াল কেটে মনে হয় যে স্বর্ণ চুরি করে নিয়ে গেছে। ওই বয়সে বাসায় নিয়ে আসতে শোনা।
এই বাসায় নিয়ে আসতে ওখান থেকে সে মানে পিস ধরে আসতে এটা তো কতদিন হলে আপনি স্বর্ণ নিয়ে আসা যাওয়া করছেন? অনেক দিনে উনি তো ওটা অর্ডার এরকম ঘটনার আগে ঘটেনি? না এখানে এরকম ধরনের ঘটনা এসি বলোকে বা হাউজিংয়ে ঢুকে নেই হাউজিংয়ে এসে ঘটনা কখন আসবে এই বাচ্চাটা এখানে আছে দর্শক শুনছিলেন এই পরিবার পরিজনের যে আহাজারি এবং সেই আহাজারির কথা বলছিলেন এবং আইন শৃঙ্খলার যে অবনতি সেই অবনতি নিয়ে মানুষ ক্ষোভ প্রকাশ করছেন, রাজধানীবাসী ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে বারবার এইরকম আইন শৃঙ্খলা চলতে থাকে, পরিস্থিতিগুলো চলতে থাকে, তাহলে রাজধানীতে বাস করা সাধারণ মানুষের জন্য খুবই অসুবিধার মধ্যে পড়েছে। এবং জানেন যে কালকে সারা রাতে রাজধানীতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। রাজধানীর মধ্যে মহড়া দিয়েছে রাত 8:30টার সময়, তারপর প্রায় 2 ঘন্টার পর 11:30টার সময় ঘটনা ঘটেছে এই বনশ্রী এলাকায়। এবং তারপরেও আপনারা জানেন আবার মোহাম্মদপুরে একটি ঘটনা ঘটেছে রাত 2টার দিকে রাজধানীতে এবং মুখটা রাজধানীতে প্রতিনিয়ত এইরকম চিন্তায় এবং এই জায়গায় পড়ে গিয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন এবং তার মেয়ে দেখাচ্ছিলেন কিভাবে পড়ে গিয়ে কোন জায়গায় এই জায়গায় পড়ে গিয়েছেন তার মেয়ে দেখাচ্ছিলেন এবং সেটি আপনারা দেখাচ্ছে এবং সেই জায়গায় পড়ে গিয়েছিলেন ভেতর থেকে লাগিয়ে ওখান থেকে বারবার দারবান্ধব বলতেছে যে আপনি গেটটা খুলবেন, চাপটা দেন, আমরা গেটটা খুলি। এই জায়গায় পড়েছিলেন তাই না? গুলি মারতে মারতে এখান থেকে রাউন্ড দিয়ে এখানে পড়েছিলেন এবং সেই পরে এখানে দৌড় দিয়ে পড়ে পাশে এই জায়গায় গিয়েছিলেন গেট খোলার জন্য। বারবার দারোয়ানকে রিকোয়েস্ট করেছিলেন এই স্ত্রী এবং তার সন্তান, এবং সেই স্ত্রী সন্তান পরবর্তীতে দারোয়ান গেট না খোলায় তা অসুস্থ পরবর্তী হসপিটালে আনোয়ার সাহেবকে কে নিয়েছেন আনোয়ার সাহেব তারাও জানেন না পরিবার পরিজন। এই মানুষের যে আহাজারি এবং মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সেই ভোগার দৃশ্য নিশ্চয়ই আপনারা দেখছেন এবং আমাদের সবার আগে সব খবর পৌঁছে দেওয়ার জন্য আমি সুযোগ সংযুক্ত হয়েছি। সেই ভিজিট করবেন আমরা আপনাদের সঙ্গে সবার আগে সব খবর পৌঁছে দেওয়ার জন্য আমরা নিশ্চয়ই সতর্ক রয়েছি, সশস্ত্র রয়েছি এবং পরিস্থিতি নিশ্চয়ই আপনারা তুলে ধরার সর্বাত্মক চেষ্টা এবং চাহিদা নিশ্চয়ই আমাদের মধ্যে আছে। গাড়ির এখনো যারা ভিজিট করেনি ওই